নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউস উইথ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার আজকের রেসিপি ঝুরঝুরে আলু দিয়ে মাছের ডিম ভাজা। এই দেখো, মাত্র কিনে এনেছি সদ্য কিনে আনা মাছের ডিম। মাছের ডিম কিন্তু যেদিন আনবে সেদিনই রান্নাটা করে নিবে, না হলে কিন্তু মাছের ডিম কালো হয়ে যায়, ফ্রিজে রাখলেও কালো হয়ে যায়। খুব ভালো করে ধুয়ে নিয়েছি, হালকা গরম জল দিয়ে নুন দিয়ে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এই মাছের ডিমের ভাজা কিন্তু দারুণ লাগে, আলু দিয়ে ভাজা খেতে গরম ভাতের জাস্ট দারুণ লাগে। তাছাড়া রুটি, লুচি, পরোটার সাথেও খেতে পারো, খুবই ভালো লাগে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন সদস্য তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রেখো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। একটা গোটা পেঁয়াজ ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম, আর দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম 3 চামচ, আর তেলটা কিন্তু তোমাদের পছন্দ মতো দেবে। এবার কুচনো পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। এখানে কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজা যাবে না, প্রথমে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এই অবস্থায় মাছের ডিমটা আমি দিয়ে দিলাম। মাছের ডিমটা দেওয়ার পর খুন্তি দিয়েই কিন্তু কেটে কেটে নেওয়া যায়, ঠিক এভাবে। তাছাড়া আগে থেকেও টুকরো করে কেটে নিতে পারো তোমাদের সুবিধার্থে। এভাবে কিন্তু নাড়াচাড়া করে ছাড়িয়ে নিতে হবে মাছের ডিমটা। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, যেহেতু আগেই নুন দেওয়া ছিল, তো একটু চেখে দেখে তারপর নুনটা দিলেই কিন্তু ভালো হবে। পরে আর হলুদ আমি ইউজ করিনি, হলুদ কালার চলে এসছে, হলুদটা একদম এক্স্যাক্ট হয়েছে বলে আমি আর পরে হলুদ দিইনি। এই দেখো, মাছের ডিমটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসেছে। এভাবে মাছের ডিম ভাজা খেতে কিন্তু দারুণ লাগে, গরম ভাতের জাস্ট অসাধারণ লাগে। তাছাড়া লুচি পরোটার সাথেও ভীষণ ভালো লাগে। তারপর আগে থেকে ভেজে রাখা আলু ভাজা আমি দিয়ে দিলাম। আলুটা আগে ভেজে নিলে কিন্তু খুবই ভালো হয়, তারপর একসঙ্গে করে নিলেই হয়ে যায়। এবার আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে গেল ঝুরঝুরে মাছের ডিমে আলু দিয়ে ভাজা। দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল ঝুরঝুরে মাছের ডিম ভাজা, আর খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে কেউ মিস করো না, সবাই দেখো, আশা করছি খুব ভালো লাগবে। এবার সার্ভ করে দেখাবো। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এইভাবে মাছের ডিম ভাজা করে নিলে। তাছাড়া মাছের ডিমের বড়াও খেতে খুবই ভালো লাগে। দেখলে তো কত তাড়াতাড়ি হয়ে গেল মাছের ডিম ভাজা। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ঠিক এভাবে ট্রাই করবে, ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।
টাটা।